এই মাছগুলো দেখার পরে কেউ যদি মনে করেন শৈল মাছ, তাহলে বড় ভুল করবেন। এগুলো শৈল মাছের মতো দেখতে, কিন্তু মোটেও শৈল মাছ না। আমার বসের অনেক শখের বয়সে এই মাছ পোষে, আর এই মাছের কিন্তু অনেক দাম। এই একটা মাছের দাম বাংলাদেশি টাকা হিসাব করলে 50,000 60,000 টাকা দাম। এখন এটা শুনেও অনেকে বলতে পারেন যে এই মাছের এত দাম। হ্যাঁ, এই মাছের এত দাম। ওই যে কথায় আছে না, শখের তোলা 80 টাকা, একেবারে সেই রকমই। এই একটি মাছ আমার বস কিনেছে মালয়েশিয়ার রিঙ্গিত 2000 রিঙ্গিত, 2500 রিঙ্গিত, 2800 রিঙ্গিত। আর এই যে শখের বসে মাছ, ওই যে কথা আছে না, যাদের টাকা আছে তাদের শখ আছে, টাকা থাকলে শখ পূরণ করা যায়, এটাই আর কি। আর এই মাছগুলো সব ফ্যাক্টরির ভিতরে শোরুম আছে, সেই শোরুমের ভিতরে অ্যাগ্রোরিয়াম আছে, অ্যাগ্রোরিয়ামের ভিতরে রাখা। আর এর ভিতরে অনেক কিছু দেওয়া আছে। এগুলো পুষতে গেলেও অনেক খরচ। এর যে এর খাবারগুলো অনেক দামি দামি খাবার খেতে দেয়। তারপরে আপনার হলো বিভিন্ন প্রকারের খরচ আছে। নিচেই এই যে মাছ দেওয়া আছে, এখানে যে কারেন্টের ভাল্ব দেওয়া আছে যেটা, ওটারও দামও প্রায় বাংলাদেশি টাকা 6-7 হাজার টাকা। আসলে ওই যে টাকা যাদের আছে তাদের শখও আছে, এটাই আর কি। টাকা থাকলে কত শখ হয়। আমার বসের একটু মাছের শখ বেশি, মাছ। তারপরে ফ্যাক্টরির ভিতরেও বিভিন্ন প্রকারের জিনিস আছে, শুধু এই মাছ না, আরও মাছ আছে, অনেক মাছ আছে, সব দামি মাছ। কত সুন্দর সুন্দর দেখা যাচ্ছে, তাই না? মনে হচ্ছে শৈল মাছ, কিন্তু আসলে শৈল মাছ না। অনেকে ভাবতে পারেন যে এগুলো তো শৈল মাছ, কিন্তু না, এগুলো শৈল মাছ না। শৈল মাছের মতো দেখতে, কিন্তু শৈল মাছ না। মাছগুলো খুব সুন্দর। ভিডিওতে বেশি হয়তো ভালো দেখা যাচ্ছে না, কিন্তু সরাসরি দেখলে আরও সুন্দর, হেভি সুন্দর মাছগুলো। প্রতিদিন তাদের খেতে দিতে হয়। আমি যখন খেতে দিতে আসি তখন আমার কাছাকাছি চলে আসে। এরা বুঝতে পারে, কিভাবে বোঝে আমি জানি না। তবে আমি যখন শোরুমের দরজা খুলে এদের খেতে দিতে যাব, যখন এদের কাছাকাছি যাই, তখন ওরা সব গ্লাসের কাছাকাছি চলে আসে, এবং আমি গ্লাসে হাত দিলে সে হাতের কাছাকাছি চলে আসে এরা। আমার বছর আগে একটা মাছ ছিল, ওই মাছটা আমি শোরুমের দরজা খুললেই ও বুঝতে পারত, কিন্তু সেই মাছটা এখন আর নেই। সেই মাছের জন্য আমার এখনও মায়া লাগে। আসলে খুব সুন্দর ছিল। এই মাছগুলো সেরকম হয়ে যাচ্ছে, প্রতিদিন খেতে দেওয়া, 2 বার করে খেতে দিতে হয়, ঠিক আছে। তবে মাছগুলো অনেক সুন্দর। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।